আমি এখন রয়েছি প্রাচ্যের ম্যানচেস্টার খ্যাত দেশের সর্ববৃহৎ পাইকারি কাপড়ের হাট নরসিংদী শেখেরচর বাবুর হাটে। সকাল থেকে এই হাটে বেচা বিক্রি শুরু হয়। ঈদকে সামনে রেখে জমজমাট হয়ে উঠেছে এই হাটের বেচাকেনা। আমি যদি একটু বলে রাখি, বাজার ঘুরে যেটি লক্ষ্য করা গেছে, শুধু নরসিংদী জেলা নয়, দেশের বিভিন্ন জেলা থেকে পাইকারি এবং খুচরা বিক্রেতারা এই বাজারে ভিড় করে থাকেন। তাছাড়া এই বাজারে রয়েছে প্রায় 5,000-এর মতো দোকান। এই দোকানগুলোতে প্রতি হাটে বিক্রি হয় 400 থেকে 500 কোটি টাকা। আমি যদি একটু পিছনে ঘুরিয়ে দেখাই যে এই হাটে লুঙ্গি, শাড়ি, গামছা থেকে শুরু করে টুপি এবং পাঞ্জাবি সহ এই হাটে কিন্তু কাপড়ের যে সমারোহ সেটা কিন্তু লক্ষ্য করা গেছে। এবং সকাল থেকেই কিন্তু এই হাটগুলোতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিক্রেতা এবং ক্রেতারা এখানে আসেন। তাছাড়া আমি যদি একটু কথা বলতে চাই একজন বিক্রেতার সাথে, আসলে এই হাটে বেচা বিক্রি কেমন হচ্ছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো হচ্ছে। বয়েল, পবলিন, থান কাপড়, আপনার শাড়ি, লুঙ্গি, অনেক কাপড় কোয়ালিটি। কাপড়ের জগতে অনেক কাপড় ভাইয়া। দোকান 5,000 দোকান হবে। আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। অন্য বছর থেকে, নির্বাচনের বছর অনুযায়ী এই অন্য বছর থেকে গত সপ্তাহে অনেক ভালো বাজার গেছে। ইনশাল্লাহ সামনে আশা করি আরো ভালো যাবে। আমি যদি একটু বলে রাখি যে এই হাটে কিন্তু গত বছরের তুলনায় কিন্তু বিক্রেতারা বলছেন যে আসলে বেচা বিক্রি ভালো হয়েছে। তাছাড়া আমি যদি একটু নিরাপত্তার বিষয়ে কথা বলি, এই হাটে কিন্তু সিসি ক্যামেরার মাধ্যমে কিন্তু বাজারের যে বণিক সমিতি রয়েছেন তারা নিরাপত্তা দিচ্ছেন। তাছাড়া আইন শৃঙ্খলা বাহিনী রয়েছেন, এছাড়া এবং ফায়ার সার্ভিস কিন্তু তৎক্ষণাৎ কিন্তু এখানে রয়েছেন, যাতে কোনো রকমের সমস্যা এই হাটে না হয়। এছাড়া আমি জানিয়ে রাখতে চাই, এই হাট যেহেতু বৃহৎ একটি হাট, এখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ক্রেতা বিক্রেতারা আসেন কেনাকাটা করার জন্য। সেই জন্য এখানে জাল টাকার একটা ছড়াছড়ি হতে পারে, সেই জন্য কিন্তু পুলিশের বিট রয়েছে এখানে। সব কিছু মিলিয়ে এই হাট কিন্তু এখন জমজমাট হয়ে গেছে। এই হাট কিন্তু সপ্তাহে 3 দিন বসে, বৃহস্পতি, শুক্র ও শনিবার। তাছাড়া ঈদকে কেন্দ্র করে এখন প্রতিদিনই এই হাটে কিন্তু আমরা দেখছি যে বিক্রেতা এবং ক্রেতাদের ভিড়। সব কিছু মিলে এই হাটে কিন্তু বেচা বিক্রি একবারে জমে উঠেছে।